আমাদের ছোট পানি ফেলে লাভ হবে না। প্যালেস্টাইনে কিন্তু প্রায় 80 বছর থেকে ছোট পানি ফেলছে মানুষ সারা বিশ্বব্যাপী। এমনকি ইহুদিরা পর্যন্ত চিন্তা হচ্ছে লাভ হচ্ছে না। কেন হচ্ছে না, যারা করছে তারা কেন করছে, এগুলো আমাদের খতিয়ে দেখতে হবে এবং তারপরে আমাদের সমাধান বের করতে হবে। শুধু চোখের পানি ফেলার দাবি জানি কোনো লাভ হবে না। মিটিং সেমিনার সিম্পোজিয়াম মিটিং মিছিল করে কেন করছে? তারা আখিরাতে বিশ্বাস করে না। সূরা হাশর 60 নম্বর সূরা 18 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে আল্লাহকে ভয় করো, প্রত্যেকের ভেবে দেখা উচিত সে ভবিষ্যতের জন্য কি করছে। আবার বলছেন আল্লাহকে ভয় করো। আল্লাহ করেন অনেক জায়গায় বলছেন, কিন্তু এই বাক্যে এই আয়াতে আল্লাহ আগে একবার পরে একবার বলছেন, এটার গুরুত্ব অত্যন্ত অপরিসীম। আমরা আল্লাহকে ভয় করি না, আমরা মুখে বলি বিশ্বাস করি, আসলে বিশ্বাস করি না। আল্লাহকে বিশ্বাস করলে আমরা কিভাবে মিথ্যা বলি, গীবত করি, চগলখড়ি করি, জুলুম করি, পরের হক মেরে খাই, এতিমের হক সম্পদ আত্মসাৎ করি, মা প্রয়োজনে কম দেই। বাংলাদেশে 1% লোক পাওয়া যাবে না একটা মিথ্যা কথা বলে না। আপনারা সবাই বক্তা হলে তাহলে আমি শ্রোতা হয়ে যাই। বাংলাদেশে 1% সরকারি কর্মকর্তা কর্মচারী পাওয়া যাবে না যে সুদ ঘুষ খায় না। বাংলাদেশে 1% ব্যবসায়ী পাওয়া যাবে না যারা মা প্রয়োজনে কম দেয় না। তাদের সত্যিকার আখিরাতে বিশ্বাস করতো, আল্লাহর এই আদেশ তারা অমান্য করতো, তেমন আমাদের অন্তরে বিশ্বাসটাই নাই। আমি বিশ্বের প্রেক্ষাপটে গেলাম, বাংলাদেশের প্রেক্ষাপটে বলছি, কারণ আমি বেশি কথা বলতে চাই না। আখিরাতে বিশ্বাস নাই কেন আমাদের? কারণ আমাদের ইমানই ঠিক নাই। আমরা জন্মগতভাবে মুসলমান হয়েছি, আল্লাহকে খুঁজে পাইনি। আল্লাহ কে, আল্লাহ কি, এগুলো আমরা জানি না। প্লিজ আপনারা এখানে এত ছোট একটা হলের মধ্যে সবাই কথা বললে সমস্যা হয়। নামাজ ফরজ হয়েছে 92 বছরে, মদ হারানো হচ্ছে 97 বছরে, চুরি করলে হাত দ্বারা আদেশ হয়েছে 20 বছরে। এর আগে আল্লাহ 12 বছর পর্যন্ত আল্লাহ মানুষের মন্তরকে তৈরি করেছেন নামাজ পড়ার জন্য। আমাদের অন্তর তৈরি হওয়ার আগেই আমরা বাপমাকে দেখি সরে মুসলমান হয়েছে। এই জন্য আমাদের প্রকৃত অর্থে আল্লাহর ভয় নাই। আমরা যদি প্রতিটা কথা, কাজ, প্রতিটা পদক্ষেপে যদি আমি চিন্তা করি আমি আখিরাতে এই কাজটা করার জন্য আল্লাহ কিছু অফিসে পারবো, আমি সত্যিভাবে বিশ্বাস করি আখিরাতে জান্নাত পেতে চাই। এখন একটা লোক তো বলতে পারবেন না জান্নাত পেতে চাই না, আমি বেঁচে যেতে না, বেঁচে যেতে হাতে খাবেন কেউ? বাংলাদেশে একটা লোক হাতে খাবেন, কিন্তু তারপরে লক্ষ লক্ষ লোক সমাবেশ হচ্ছে, ওয়াজ হচ্ছে, 5 লক্ষ মসজিদে বছর 52টা খতম হচ্ছে। আমাদের কোনো পরিবর্তন হচ্ছে না। গত 30 বছর 40 বছর আমরা নিজের অবনতি হয়েছে। মূল কারণ আমাদের বিশ্বাস নাই। এবং যারা যে ক্ষমতাশালী সেই ক্ষমতার অপব্যবহার করে মানুষের জুলুম করছে। আমাদের গোড়ায় হাত দিতে হবে। গোড়া ঠিক নাই, আমাদের স্তম্ভ ঠিক নেই, আমাদের ভিত্তি ঠিক নাই, আমরা উপর দিয়ে বাড়ি যাচ্ছি, লাভ হবে না। আমাদের নিজেদেরকে আগে পাল্টাতে হবে এবং সমাজকে পাল্টানোর চেষ্টা করতে হবে। ছাত্র শিবিরের চেষ্টা করছে, তবে চেষ্টার মধ্যে নিখুঁত চেষ্টা আমি সেটা করবো না। আর আমাদের দেশে যারা দিনের ধারক বাহক মেধাধারী আছেন, ওরা ক্ষতি করছে বিষয়ে। আমি খুব স্তম্ভিত হয়ে যাই যখন দেখি আমি যে ওয়াজের মধ্যে ওরা আল্লাহ ওরা গর্তের মধ্যে চিৎকার করে ভালো দিয়ে মন্দ মোকাবেলা করো, আর সেখানে আমি দেখতে পাই ওরা চিৎকার চেঁচামেচি করছে, সব শরীর ঢাকিয়ে কথা বলছেন এবং কাফের গালি দিচ্ছেন, অশ্লীল ভাবে গালি দিচ্ছেন। কোরআনের পরিপন্থী কাজ ওনারা তো করছেনই, ওনাদের দৌড় দিতে পার পেতে পারবো না। আমরা কি করছি? আমি কথায় কথায় শাহবাগ অবরোধ করছি। আমার অধিকার আছে আমার দাবি আদায়ের জন্য সোচ্চার করার, আমার অধিকার নাই অন্যের দাবি হরণ করা, অন্যের হক হরণ করা। ইংরেজিতে বলে যে your liberty to swing your arms ends where my nose begins. তুমি যত হাত ঘোরাও আমার নাকে যেন না লাগে। আমরা এখন হাত ঘোরাচ্ছি, আরেকজনের নাক ঘুষি মারছি আমরা, আর শাহবাগ অবরোধ করছি, হাজার হাজার মানুষের ভোগান্তি হচ্ছে।
আমরা রাইটস এন্ড রেসপন্সিবিলিটিস, আমার অধিকার এবং দায়িত্ব, এই দুটার মধ্যে ব্যালেন্স রাখতে পারি না। আমি আমার দাবি আদায় করতে গিয়ে আমার দায়িত্ব না পালন করে আমি আরেকজনের অধিকার পালন করছি। এগুলো সবগুলি হয়েছে যারা জুলুম করেছে, নির্যাতন করেছে, যারা গুম খুন করেছে, তারা আল্লাহকে ভয় পায়নি। আল্লাহকে ভয় পেলে কোনদিন তারা এই কথা করতো না, আল্লাহ জেনে বলেছেন জুলুম হারাম করেছে। যারা অন্ধ আনুগত্য করেছে, যে সমস্ত জেনারেলরা, তারা প্রধানমন্ত্রী প্রভু মেনেছে, আল্লাহর আদেশ পরিপন্থী কাজ করেছে। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো আমি আল্লাহর আদেশ মানবো, আল্লাহর পরিপন্থী আল্লাহর আদেশ মানবো না। সূরা নিসা 4 নম্বর আয়াতে বলেছেন তোমরা উপরস্থদের আদেশ মানো। দুইটা বলেছেন যে উপরস্থদের আদেশ যদি আল্লাহ এবং রাসূলের পরিপন্থী হয় তাহলে মানবে না। কিন্তু আমরা আল্লাহ এবং রাসূলের আদেশের পরিপন্থী আদেশ পালন করছি, কারণ আমরা আল্লাহকে প্রভু মানছি না, আল্লাহকে ভয় করছি না, আল্লাহকে জবাব দিতে হবে এই চিন্তা করছি না। আমরা উপরস্থদেরকে জবাবদিহি করতে হবে এই চিন্তা করে জুলুম করছি, অন্যায় করছি, অবিচার করছি, মানবাধিকার লঙ্ঘন করছি। কেন করছি? চাকরির জন্য। আমরা আল্লাহকে রাজ্জাক মানছি না, চাকরি গেলে খাবো কি, এই ভয়ে আমরা যদি অন্ধ করি তাহলে আমরা আল্লাহকে রাজ্জাক মানছি না, রেজেকদাতা মানছি না, আমরা বসকে উপরস্থকে রেজেকদাতা মানছি। তো আমাদের ইমানেই সমস্যা, এই কারণে আমরা এত মানবাধিকার লঙ্ঘন করছি। যে দেশে ইমান মানুষের যত ভালো আছে সেই দেশে মানবাধিকার লঙ্ঘন তত কম। আমাদের গোড়াতেই কমিশনে আমাদের অ্যাড্রেস করতে হবে, এই সমস্যাটা সমাধান করলে মানবাধিকার লঙ্ঘন আস্তে আস্তে কমে আসবে। এবং এটা একদিনের ব্যাপার নয়, এই জন্য ধস নেমেছে, শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়ে নৈতিক শিক্ষা একদম জিরো পর্যায়ে নামা আইনাসে চলে গেছে। এটাকে আমাদেরকে আবার একদম আনডু করে রিডু করা ছাড়া আমাদের এখন বিকল্প নেই। আমি জানি না কি সমাধান কি এই মুহূর্তে, কারণ আমরা এত ফ্র্যাগমেন্টেড জাতি হয়েছি, এত খণ্ড বিখণ্ড হয়ে গিয়েছি আমরা, যে আমাদের মধ্যে ঐক্য নাই, আমাদের দেশের আগে ক্ষমতা চিন্তা, এই জন্য আমরা এক প্রকৃত অর্থে কোনো কিছু আগাতে পারছি না। ছোটবেলা অঙ্ক করেছিলাম যে বানর 2 লাখ তো বাজবে, 1 হাত উঠে 2 হাত নামে, 1 ফুট উঠে 2 ফুট নামে, আমাদের অবস্থা হয়েছে তা। তো আমাদেরকে নিজেকে চিন্তা করতে হবে আমরা কেন আজকে অবস্থায় আছি, যারা করছে তারা কেন করছে, আমাদের নিজেদেরকে সংশোধন হতে হবে। আমার আশেপাশে যারা আছে, যাদেরকে প্রভাবিত করতে হবে তাদেরকে সংশোধন করতে হবে। এই সংশোধন প্রক্রিয়া অনেক বেশি সময় লাগবে। আমাদের অন্তরে আল্লাহর ভয় জাগ্রত থাকতে হবে। যদি আল্লাহর ভয় জাগ্রত থাকে, আমি যে সূরা হাশরের 18 নম্বর আয়াত কথা বলবো, একটা আয়াত যদি কেউ সিরিয়াসলি চিন্তা করে, গভীরভাবে মনোনিবেশ করে, এবং এটা নিয়ে যদি সে সত্যিকার অর্থে আল্লাহকে ভয় পায়, তাহলে কিন্তু আর এই জুলুম, নির্যাতন, গুম খুনিগুলি থাকবে না, মানবাধিকার লঙ্ঘন থাকবে না। তখন মেসেজটা হলো আমরা এই আলোচনার মাধ্যমে আমরা যেন এটা উপলব্ধি করতে পারি যে আমাদেরকে আল্লাহকে ভয় করে কাজ করতে হবে, এবং আমরা যদি সমাজে এই জিনিসটা প্রচলন করতে পারি, তাহলে ইনশাআল্লাহ ভবিষ্যতে আমি মনে করি মানবাধিকার লঙ্ঘন একদিনে কম হবে না। 100 থেকে আমাদের 1 বছর ট্রাই করে 99-এ নামবে, আরো 1 বছর ট্রাই করে 99 নামবে, আস্তে আস্তে এটা নিম্নমুখী হবে। বর্তমান অবস্থাকে আমাদেরকে ইমিডিয়েটলি যদি আমরা দ্রুত গতিতে জরুরি যদি আমরা এটাকে এখানে স্টপ করতে না পারি, থামাতে না পারি, তাহলে আমাদের ধ্বংস অনিবার্য। আমি খুব একটা বেশি আশা দেখছি না, কিন্তু আমি আল্লাহ তুমি নামাজিল্লাহ, তুমি আল্লাহ সাহায্য নিরায় হয়ে তোমরা, আমি আশা নিয়ে 2008 দিন অপেক্ষা করেছি। আল্লাহ আমাকে আল্লাহ আমাকে মুক্তি দিয়েছেন। আমি সবাইকে অনুরোধ করবো যে আপনারা নিরাশ হবেন না, হতাশ হবেন না। আপনারা সবাই যাদের কাজ করেছেন আর যে ফলাফল আল্লাহ হাতে, আল্লাহ আমাদের ইচ্ছা এবং চেষ্টার উপরে ফলাফল দেবে। ফলাফল আখেরাতে আমাদের পুরস্কার দিবেন অথবা শাস্তি দিবেন, চূড়ান্ত ফলাফলের উপরে নয়, ফলাফল আল্লাহর হাতে। তো আমরা চেষ্টা করি যেন সবাই নিজেরা আগে ভালো করি। আমি যখন একটা আঙ্গুল একদিনের জন্য দেখাই, তখন 3টা আঙ্গুল কিন্তু আমাকে দেখাচ্ছে। তো আমরা আগে নিজেরা সংশোধন হই, তারপরে যাদেরকে আমি প্রভাবিত করতে পারি, যাদের কাছে আমি পৌঁছাতে পারি, তাদের সবাইকে আমি এই জিনিসটা জাগ্রত করার চেষ্টা করি। আল্লাহকে ভয় পাই, আমরা আল্লাহর ভয় কাজ করি, তাহলে আমাদেরকে আস্তে আস্তে আমরা এই সমস্যার সমাধানের সম্ভাবনা আছে। শুধু এই সেমিনার সিম্পোজিয়ামটা চোখে পানি পেলে খুব লাভ হবে মনে। আশা করি আমি আমার মেসেজ পৌঁছাতে পেরেছি। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, আমার একটা অন্য প্রোগ্রাম আছে। আমি আজকে আনন্দিত যে আমার বড় ভাই লন্ডন থেকে এসেছেন, ওনাদেরকে নিয়ে আমাদের সামনে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পরিবার, আমরা যেন আজীবন, আমার বাবা কাজ করে গেছেন দিনের জন্য এবং মানুষের জন্য, আমরাও চেষ্টা করছি আমাদের শিক্ষা পরিসরে আমরা যেন আগে করে যেতে পারি, দেশ এবং দিনের কল্যাণে কাজ করতে পারি। সবার দোয়া দিয়ে আসসালামু আলাইকুম।